চলে যাব পরবর্তী খবরে। সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল। ফুটবল নিয়ে বাঙালির মাতামাতির অন্ত নেই। আর এবার এই ফুটবল নিয়েই মেতে উঠল ক্যালকাটা হাইকোর্টের আইনজীবীরা। এদিন কলকাতার অন্যতম ঐতিহ্যবাহী ক্যালকাটা হাইকোর্ট ক্লাবের উদ্যোগে মহামডার্ন স্পোর্টিং ক্লাবে আয়োজিত হয়ে গেল এক বিরাট ওয়ানডে ইন্ট্রাবার নকআউট ফুটবল টুর্নামেন্ট 2023 এর। এই টুর্নামেন্টের মূল আকর্ষণ ছিল মহিলাদের ফুটবল ম্যাচ, যেখানে হাইকোর্ট ক্লাবের ইতিহাসে প্রথমবার ফুটবল নিয়ে মাঠে নামলেন মহিলা আইনজীবীরাও। এদিন খেলোয়াড়দের উৎসাহিত করতে মাঠে উপস্থিত ছিলেন জাস্টিস হরিশ টন্ডন, জাস্টিস তপব্রত চক্রবর্তী, জাস্টিস অনিরুদ্ধ রয়, জাস্টিস বিশ্বরূপ চৌধুরী, জাস্টিস সৌমিত্র পাল, আইনমন্ত্রী মলয় ঘটক ছিলেন, সিনিয়র অ্যাডভোকেট মিলন মুখার্জি, বার কাউন্সিলের চেয়ারম্যান অশোক দেব, হাইকোর্ট ক্লাবের পাস্ট প্রেসিডেন্ট বর্ষিয়ান আইনজীবী অশোক কুমার ধনধনিয়া, ভাইস প্রেসিডেন্ট দ্বারিকানাথ মুখার্জি, ভাইস প্রেসিডেন্ট ইমতিয়াজ আহমেদ, বিশিষ্ট সমাজসেবী ও ক্রীড়াবিদ বাবুন ব্যানার্জি, জয়েন্ট সেক্রেটারি ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল দেবব্রত দাস, বার সেক্রেটারি বিশ্বব্রত বসু মল্লিক, সেক্রেটারি অলোকাশিস বন্দ্যোপাধ্যায়, তৃণমূল লিগাল সেলের কনভেনার এবং হাইকোর্ট ক্লাবে সিএবির রিপ্রেজেন্টেটিভ তরুণ চ্যাটার্জি, একই সঙ্গে উপস্থিত ছিলেন প্রমুখ বিশিষ্টজনেরা। রবীন সিএবির রিপ্রেজেন্টেটিভ, ভাইস প্রেসিডেন্ট অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অরিন্দম চ্যাটার্জি এবং প্রথমবার আমরা এই অর্গানাইজটা করতে পারছি, তার জন্য উই আর গ্রেটফুল টু অল অ্যান্ড অল। আমরা কৃতজ্ঞ। আমাদের মধ্যে পার্ট 12 এর কোয়ার্টার ফাইনাল, ফোর্থ কোয়ার্টার ফাইনাল হবে রাউন্ড এ তে পার্ট 12 জুনিয়র আর পার্ট 13 এর। একদম তাই, কারণ আমরা তো আইনজীবী হিসেবে গর্বিত, কারণ আমরা জ্যাক অফ অল ট্রেডস, আবার মাস্টার অফ অল ট্রেডসও, এটাও বলতে হবে। কারণ আইনজীবী হিসেবে আমরা শুধু ফুটবল না, ক্রিকেটেও দারুণ খেলি, টেনিসেও অসাধারণ খেলি এবং ব্যাডমিন্টনও ভালো খেলি, আর তাছাড়া জীবনের খেলাতেও ভালোভাবেই খেলি এবং আমরা সবেতেই, আইনজীবীরা কখনো হারে না, আইনজীবীরা সবসময় জেতে। অসাধারণ অসাধারণ। আমি অলোকাশিস এবং তার টিমকে এবং সবর ম্যানেজির টিমকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। এইটা আমি প্রথম প্রচেষ্টা করি 2017 সালে, যখন আমি দ্বিতীয়বার হাইকোর্টের ক্লাবের সেক্রেটারি ছিলাম, তখন আমি প্রথম মহিলা ফুটবল করার চেষ্টা করি। মহিলা ফুটবলটা করার চেষ্টা করে পারিনি, কিন্তু মহিলা ক্রিকেটটা শুরু করে দিয়েছিলাম। কিন্তু এটা যে অসাধারণ প্রচেষ্টায় করেছে, যেটা আমি 2017-তে পারিনি, এটা 2023-এ অলোকাশিস অ্যান্ড হিজ টিম করে দেখালো। তাদের জন্য আমি গর্বিত। শুভেচ্ছা হচ্ছে প্রচুর প্রচুর ভালোবাসা, প্রচুর প্রচুর সম্মান, প্রচুর প্রচুর শ্রদ্ধা, প্রচুর প্রচুর অনেক অনেক আদর এই পুরো এক্সিকিউটিভ টিমটাকে এবং আমাদের সব কটা হাইকোর্ট ক্লাবের সদস্যদের এবং তাদের পরিবারকে। Lovely, lovely. भाई गोलकीपर के काट दी, ওপরে তোল ভাই, বদুল। ভালো লাগার থেকে বড় হচ্ছে খুব গর্বিত, কারণ প্রথম আমাদের যে ইন্টারবার ফুটবল টুর্নামেন্ট হচ্ছে, ফার্স্ট সেমিফাইনাল চলছে, এখানে কিন্তু প্রথমেই আমরা উমেন্স একটা খেলা চলছে বার 13 এর সঙ্গে, যেটা আমরা করে একটা বিশাল আয়োজনকে তারা উৎসাহিত, এটি তারা একদমের সাথে দে আর অলসো হ্যাপি। তাদের মধ্যে থেকে এই যে উৎসাহ, তাদেরকে আমরা ভাবছি এটাকে কন্টিনিউ করবো। আর যেহেতু এটা আমাদের ক্লাবের, হাইকোর্ট ক্লাবের প্রথম একটা টুর্নামেন্ট, এটা আমরা অবশ্যই পাশাপাশি আমাদের যে ইন্টারবার যে টুর্নামেন্টটা হচ্ছে,
প্রত্যেকটা বার অ্যাসোসিয়েশনের মেম্বারদেরকে নিয়ে আমরা করছি এবং এটাই আমরা কন্টিনিউ দীর্ঘদিন যে করেছি তাতে আমাদের ক্লাবের যে মূল বৈশিষ্ট্য সেটাকে আমরা নিয়ে যাচ্ছি। এবং আগের কমিটি কাজ করেছে নিশ্চয়ই তার প্রশংসনীয়, কিন্তু আগের কমিটি কাজ করেছে ভালো করলো বা আমি তার থেকে ভালো নিশ্চয়ই করার চেষ্টা করবো, এটাই তো নিয়ম। কিন্তু ক্লাবের আমরা যারা আছি এখানে কম্পিটিশান নয়, ক্লাবকে সুষ্ঠুভাবে পরিচালনা করাই আমাদের দায়িত্ব। আমাদের অনেক কিছু মাথায় আছে, যাতে বিশেষ করে যেটা হচ্ছে লেডি অ্যাডভোকেটকে আরও বেশি উৎসাহিত করা। আমরা তো দীর্ঘদিন আমরা যারা আছি তারা তো খেলে যাচ্ছি, লেডিস অ্যাডভোকেট যারা তারা বেশি আর উৎসাহিত হইতে আমি চেষ্টা করছি। আর অপরিত্যক্রমে আর অদূরভবিষ্যতে আমরা আরও যেগুলো যে করবো আপনাদের নিশ্চয়ই আপনারা জানতে পারবেন এবং ক্লাবের সমৃদ্ধি হবে এবং হাইকোর্ট ক্লাবকে আমরা আগে আরও এগিয়ে নিয়ে যেতে পারবো। First of all, a very good evening to all of you. I recollect that when the earlier committee had taken charge, I think the first event which had happened was Intrabar Football Knockout Tournament, 18th of December 2022, if I'm not wrong, and the venue was Mohammedan Sporting Ground. So we are all proud today that once again, the venue is Mohammedan Sporting Ground. The ambience we are all aware of. It's a beautiful ambience, and recently this Mohammedan Sporting Club has been, reconstructed, where our Honorable CM has also inaugurated on the day it was inaugurated. So it is our proud privilege and honor today that apart from holding any post in any club, but so far as being a member, a life member in the High Court Club, it is always that we seek and we pray to Almighty that so far as the tradition which we are following, because the question which was raised by you is that when we had left over, see, leaving is just giving a baton. You have seen a relay race, so we have given the baton to our secretary Mr. Alokashish Bandopadhyay and the president Mr. Shopon Banerjee, and we expect that they will continue doing good works. I think in their committee this is the first event which we are wishing them all the best for this event as for the future events which they will try to make it happen. This is a great achievement because so far as women's football is concerned, initially, but later on the women's team was divided into two, in which there are two conveners. Again, you will feel that the chemistry which we were having in the last year, that was Ashok Kumar Dhandania and myself, President and Secretary. We are the conveners of the two ladies team, and one has to win, but trophies were given to all of them, which was sponsored by myself. So I'm always supportive, and I feel that whenever any event is supported by your pragmatic approach, then it becomes a huge success. নতুন টিমকে এটাই শুভেচ্ছা দেবো আমি যে continue playing like this, and we are heading towards new year. Keep yourself healthy, free from any drugs, make yourself fit, and if not, but even 5 minutes meditation will help. First time in the history of the High Court Club, there will be a lady advocate football match organized by our High Court Club from amongst the lady advocates practicing at our High Court Calcutta. আমরা প্রথমবার হাই কোর্ট ক্লাবের পক্ষ থেকে এমন একটি ম্যাচ অর্গানাইজ করছি যেখানে লেডি অ্যাডভোকেটরা অংশগ্রহণ করবেন, তাদের নিজেদের মধ্যে ফুটবল ম্যাচ খেলবেন এবং একটা ওয়ান ম্যাচ টুর্নামেন্ট হবে।
হ্যালো, বিশিষ্ট আইনজীবী মোহাম্মদ মাসুদকে দেশে আসার জন্য অনুরোধ করছি। এবং প্রত্যেক বছরের মতোই এবছরেও ওই রকম খেলাই হয়েছে, অতি সুন্দর সবাইয়ের সহযোগিতার মধ্যে। এবং আমাদের সর্বোপরি আমাদের যে সিএবির যে আমাদের তরুণ চ্যাটার্জি আছেন, ওনার সঙ্গে উনি যেভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন, সেই সহযোগিতার মাধ্যমে আজকে এই সুন্দর পরিবেশের মধ্যে সবাই উপস্থিতিতে বিভিন্ন বহু জজও এখানে উপস্থিত ছিলেন, তাদের মধ্য দিয়ে আজকে প্রায় খেলা শেষ হয়েছে। আমাদের প্রাইজ বিতরণ অনুষ্ঠান এখনই শেষ হবে বা আরম্ভ হবে, এবং আমি এই বেশি আর কিছু বলতে চাই না। আমরা আগামী দিনে আগামী বছর আবার সুন্দর করে আমরা এই খেলা আবার আরম্ভ করব। এসে একটু কাইন্ডলি রেজাল্ট জানিয়ে যাবেন। হয়েছিল পার্থি পেনাল্টি কত ভাই? খেলোয়াড়দের মতোই খেলছে এবং আমার খুব ভালো লাগছে, বিকজ আমি নিজে চিফ পাবলিক প্রসিকিউটর সিটি সেশনস ব্যাংশাল কোর্টের এসছি, এবং আমার কোর্টেরও যারা হাইকোর্টের মেম্বার তারা এখানে খেলেছে, যদিও 1-0 গোলে তারা পরাজিত হলো, বাট তাদের পারফরমেন্স অসম্ভব ভালো। 1-0 গোলটা কিন্তু ভেবে নিন কতটা টাফ হলো, 12-6-12, কিন্তু যথেষ্ট চাপের খেলা হয়েছে, কেউ কাউকে ছাড়েনি, হয়তো গোল মিস করেছে। তো যাই হোক, ভীষণ ভালো লাগছে। তরুণ চ্যাটার্জি এটা করেছে, তরুণ চ্যাটার্জিকে অনেক অনেক ধন্যবাদ। ইমতিয়াজ আছে, ইমতিয়াজ গতবারে সেক্রেটারি ছিল ক্লাবের, এবং গতবারে ক্লাবের সেক্রেটারি থাকাকালীন আমি ক্লাবটা আজকে দেখছিলাম, অসম্ভব ভালো করেছে। আমাদের মাননীয় মন্ত্রী মলয় ঘটক, যিনি আমাদের তৃণমূল লিগাল সেলের চেয়ারপারসন, তিনি তার উদ্যোগে ক্লাব যা হয়েছে, এটা আমার মনে হয় হাইকোর্ট ক্লাব এখন দেখার মতো। সুতরাং আমি ইমতিয়াজের কাছেও রিকোয়েস্ট করব যে আরও যেন ভালো ভালো প্লেয়ার বেরোয়, প্লেয়ার এখান থেকে যেন তৈরি হয়, কেন এত সফিস্টিকেটেড ক্লাব হয়েছে, মিটিং রুম, কোচের থাকা জায়গা, আলাদা প্লেয়ারদের জায়গা, এ জেনারেলি খুব কম ক্লাবে থাকে, বড় ক্লাবগুলোতে হয়তো থাকে। খুব ভালো লাগছে, থ্যাঙ্কস টু ইউ। অসম্ভব ভালো। মহিলাদের এটা নতুন হলো, এটা নতুন সংযোজন, তরুণের এটা একটা বিরাট প্লাস পয়েন্ট। তরুণ সবসময়তেই নতুন জিনিস করে, তরুণ এবারে আবার মহিলাদের ফুটবল করেছে। আমরা সারা দিন যারা একটা নিরস সাবজেক্ট নিয়ে থাকি, ল বরাবরই ড্রাই সাবজেক্ট, এর মধ্যে রসকস খুব কম, তারা আমরা একটা দিন খুব এনজয় করি। তরুণকে হ্যাটসঅ্যাপ যে তরুণ এত ভালো কাজ করেছে। মলয়দাকে ধন্যবাদ, মলয় ঘটক আমাদের চেয়ারপারসন, এবং যার জন্য এত বড় খেলা, এত বড় অনুষ্ঠানটা হলো। স্বপন ব্যানার্জি বাবুনদা এসেছিলেন, বাবুনদাকেও ধন্যবাদ। ইমতিয়াজকে ধন্যবাদ, বর্তমান যিনি সেক্রেটারি তাকেও ধন্যবাদ। এন্টায়ার টিমটাকে ধন্যবাদ, যারা এত খেটে এত সুন্দর একটা প্রোগ্রাম নেওয়া। মাঝ মাঠের দিকে সবাই চেষ্টা করছেন বল নিয়ে এগোনোর, কিন্তু সেই জটনার মধ্যেই বলটা ঘোরাফেরা করছে। থ্রো ইন প্রথমেই শুরু হলো মহিলাদের ফুটবল কিনি, এই প্রথম না, এই প্রথম শুরু হাইকোর্টে, আগে ছিল না কখনো। খুব আনন্দিত, আমাদের জাস্টিসের ওপেনিং করলেন, আমরা সবাই ছিলাম। আশা করি আগামী দিনে তারা সুন্দর জায়গায় গিয়ে ফুটবলের মান রাখার চেষ্টা করবে। আগে তো ফুটবল টিম ছেলেদের ছিল, এখন তো চলছে, আর নতুন করে আজকে মহিলা টিমটা করা হবে। ওপর দিয়ে নয়, যাই হোক, এভরিথিং ইজ পারমিসেবল। এই ম্যাচে অরেঞ্জ টিমের পায়ে থেকে বল কেড়ে নিয়ে এগিয়ে চলেছে গ্রিন টিম। সুন্দর ডিফেন্ডার প্রাচীরের মতো দাঁড়িয়ে আছে 10 নম্বর। কিছু একটা ব্রেক থ্রু হয় কিনা, কর্নার চলে গেছে, অনেক গ্রিন টিমের পায়ে বল ঠিক করলেন, কিন্তু বল চলে গেল সেই অরেঞ্জ টিমের পায়ে। গোলের দিকে বল যায়নি, চেষ্টা এখনো চলছে, সুন্দরভাবে চেষ্টা চলছে। বল গ্রিন টিমের পায়ে এগিয়ে চলেছে 11 নম্বর প্লেয়ার, সেখান থেকে আবার বুসরা 3 নম্বর প্লেয়ার এগিয়ে চলেছে সুন্দরভাবে, দাঁড়িয়ে আছে গ্রিন টিম এগিয়ে চলেছে। দেখা যাক, না কর্নার অরেঞ্জ টিমের 10 নম্বর। হ্যাঁ, এটাই প্রথম হলো আমাদের হাইকোর্টের ইতিহাসে, প্রথম হলো, এবং খুবই ভালো, মানে এটা একটা অ্যাচিভমেন্ট।
যে আজকে মহিলারা আজকে ফুটবল খেলছে এবং এটা হাইকোর্টে এই প্রথম আমাদের হাইকোর্ট ক্লাব আয়োজিত হাইকোর্ট বার সবাই মিলে আমাদের যে সুন্দরভাবে এটা প্রতিযোগিতা যে আয়োজন করা হয়েছে এর প্রশংসা না করে থাকা যায়। পুরনো কমিটিতেও ভালো কাজ হয়েছে, কমিটিতেও ভালো কাজ হবে, যত দিন যাবে তত দিন আরো নিশ্চয়ই ভালো হবে। শুভেচ্ছা রাখছি, সকলেই ভালো খেলুন। এবং আজকে তো দেখছেন হাইকোর্টের জজ সাহেবরাও এসছেন, তারাও এটা উপভোগ করছেন। আমাদের বার কাউন্সিলের চেয়ারম্যান অশোকদা আছেন, সকলেই We once again welcome Honorable Justice Aniruddha Rai. স্কোর কত হলো এটা? extremely happy মানে আমাদের এত বছর ধরে হাইকোর্ট ক্লাবে দিস ইজ দ্য ফার্স্ট টাইম এভার হ্যাপেনিং কি আমাদের উমেন্সরা একটা টিম করে ফুটবল ম্যাচে নিজেদেরকে রিপ্রেজেন্ট করছে এবং রিয়েলি থ্যাঙ্কফুল টু অশোক কুমার ধান্দানিয়া স্যার যে সবসময় আমাদের পাশে মেয়েদের পাশে অল টাইম হি ইজ অলওয়েজ ইগালি গ্ল্যাড টু সাপোর্ট আস অ্যান্ড হেল্প আস অ্যান্ড ইন্সপায়ার আস ইন এভরি ওয়ে আউট। তো উনি আমাদেরকে যেই শুনলেন দ্যাট উই আর গোয়িং টু রিপ্রেজেন্ট, তো উনি প্রত্যেকটা ভাবে হি হ্যাজ ইন্সপায়ার্ড আস সো দ্যাট আজকে আমরা যে ম্যাচটা রিপ্রেজেন্ট করতে পারছি। ইভেন আর ইমতিয়াজ দা যিনি আমাদেরকে প্রত্যেকটা ভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছেন ইনক্লুডিং দ্য ট্রফিজ মেডেলস অ্যান্ড এভরিথিং, যাতে আমাদের কোনো দিক দিয়ে মানে খামতি না পড়ে। অ্যান্ড আদার দ্যান দ্যাট আমাদের কনভেনার তরুণ দা যিনি সবসময় চাইছে যে মেয়েরা অন্তত আমাদের এগিয়ে যাক, আজকের প্রজন্মে যাতে মেল এবং ফিমেলরা বোন টু বোন ব্যাক টু ব্যাক আমরা ফাইট করতে পারি। অ্যান্ড দিস ইজ আ গ্ল্যারিং এক্সাম্পল যে আমরা এই ম্যাচটা করতে পারছি। আর রিয়েলি ভেরি এক্সাইটেড কি আমরা এই ম্যাচটা আজকে আমরা খেলবো। আর দুটো টিম হয়েছে, টিম এ টিম বি, আর কিছুক্ষণের মধ্যে ম্যাচটা স্টার্ট হবে। আর জাস্ট কিপিং মাই ফিঙ্গার্স ক্রসড। মানে আগের যে টেনিওরে কমিটিতে ছিলেন ধান্দানিয়া স্যার এবং ইমতিয়াজ দা, ঠিক সেই ট্রেন্ডটাই ফলো আপ হচ্ছে এবং আমরা সেই নতুন কমিটি ফর্ম হওয়ার সাথে সাথে এই একটা দারুণ ট্রেন্ড পেলাম যে এটাই কন্টিনিউ হচ্ছে। এবং তার সাথে সাথে যে আমাদের উমেন্সদেরকে একটা ইন্সপায়ারিং ডোর খুলে দেওয়া হলো, একটা মানে রিয়েলি আ গ্রেট ওয়ার্ক ডান বাই দ্য এক্সিস্টিং নিউ কমিটি। তো থ্যাংক ইউ সো মাচ। I would like to really thank Dhandaniya sir, Imtiaz da, Torun da and our all fellow new teams of the High Court Club. The prize distribution. Kindly. খুব ভালো লাগছে, কারণ আমরা তো জানি যে ভারতবর্ষ মহিলাদের একটা সবসময় একটা অন্য চোখে দেখে, স্পেশালি বাংলাতে যেখানে মহিলা মুখ্যমন্ত্রী, সেখানে আমরা সবসময় চাইবো যাতে মহিলাদের অগ্রগতি হয়। তো সেই সব চিন্তা করেই এবারে হাইকোর্ট ক্লাব এই যে ফুটবল টুর্নামেন্টের পার্ট হিসেবে এই যে মহিলাদের এই খেলাটা করছে, এটা একটা মানে অসাধারণ ব্যাপার। একটা মহিলাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো যে আপনারা
যেরকমভাবে স্বনির্ভর থাকছেন নিজেরাই, এবং সবথেকে বড় কথা ভারতবর্ষের পশ্চিমবাংলা এমন একটা জায়গা যার মুখ্যমন্ত্রী স্বয়ং একজন মহিলা, এবং শুধু মহিলা নন, তিনি একজন আইনজীবী, তিনি আমাদের হাইকোর্ট বারের একজন সদস্য। এবং শুধু মাননীয় মুখ্যমন্ত্রী নন, এবং সেখানে চন্দ্রিমা ভট্টাচার্য আছেন, চন্দ্রিমা দিও আমাদের হাইকোর্ট বারের মেম্বার, প্লাস আরও অনেকেই আছেন, এবং মহিলা যে সমস্ত মন্ত্রীরা আছেন, তারা একটা আদর্শ হতে পারে আমাদের সকলের কাছে, যে অগ্রগণ্য ভূমিকা যারা নিচ্ছেন। ধরুন অর্থমন্ত্রী ভারতের নির্মলা সীতারামন মহিলা একজন, তো সেই রকমভাবেই আমরা চিন্তা করি এবং চিন্তাভাবনা করি যে মহিলাদের অগ্রগতি হবে, এটা স্বামীজি আজ থেকে 100 বছর আগে বলে দিয়েছিলেন। সেই কথাটাই এখন দেখা যাচ্ছে যে ফলছে। তো স্বাভাবিকভাবেই মহিলাদের প্রতি একটা তো গুরুত্ব আমাদের সবসময় দিতেই হবে। আমার সবসময় শুভেচ্ছা রইল তাদের প্রতি, এবং আমি আশা করব যে শুধু ফুটবল টুর্নামেন্টের মধ্যেই সেটা সীমাবদ্ধ থাকবে না, অন্যান্য যে সমস্ত ইভেন্ট হাইকোর্ট ক্লাব করে থাকে সেখানেও যাতে মহিলাদের পার্টিসিপেশন বাড়ে, সেটাও আমরা নিশ্চয়ই হাইকোর্ট ক্লাবকে অনুরোধ করব করার জন্য। প্রথম কথা বলি, আমার সিনিয়র এবং আমার ভালোবাসার লোক যা উনি যা বললেন, তারপর তো আমার কিছু বলার থাকে না। কিন্তু একটা কথা বলি যে অ্যাডভোকেটে যদি এ নিই আর আমাদের লয়াররা যদি এল নিই, তাহলে আর একটা এলে বাদ থাকে, সেটা কি লেগ, তার মানে অল, ALL অল। অ্যাডভোকেট মানেই, লয়ার মানে অল, ফুটবল ক্রিকেট এন তেন সমস্ত কিছুর মিলিয়ে যাক যদি কিছু হয়ে যায় তাহলে হচ্ছে দ্যাট ইজ অ্যাডভোকেট বা উকিল, যারা মানুষের হয়ে মানুষের জন্য কাজ করে। এক, দ্বিতীয় কথা হচ্ছে যেটা আমরা বলার চেষ্টা করছি বারবার করে, যে এই মহিলাটা পরশু দিনকে আমাদের ঠিক হয়েছিল। মহিলারা যখন এসে সব ঠিকঠাক করে দাঁড়ালো, তখন আমি বললাম, অলকেশিসকে বললাম, তরুণকে বললাম যে ভাই একটা যদি কিছু করা যায় 3 জন করে নেব, 7 জনের জায়গায় 3 জন নেব, 4 জন নেব। কিন্তু আজকে দেখা গেল যে অন্তত 25 জন মহিলা হয়ে গেছে। এই উৎসাহ, এই উদ্দীপনা, আগামী দিন সবার শুভেচ্ছা, সবার ভালোবাসা, এবং প্রতিটি মানুষ যারা আসতে পেরেছে, যারা আসতে পারিনি, যারা বাড়িতে বসে আমাদের শুভেচ্ছা জানিয়েছে, বা যারা মনে মনে আমাদের কথা ভাবছে যে আজকে এখানে উপস্থিত নেই, তাদের প্রত্যেককে আমাদের শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। এবং নতুন বছরে যাতে আবার নতুন করে নতুনভাবে তৈরি হতে পারি, নতুন কিছু নিয়ে আসতে পারি।
দেখুন, প্রশংসায় পঞ্চমুখ হচ্ছেন এটা তাদের মহানুভবতা। প্রশংসায় পঞ্চমুখ হওয়ার জন্য বা কাউকে প্রশংসা কারোর কাছ থেকে পাওয়ার জন্য আমরা এই অর্গানাইজেশনটা করছি না। আমাদের আগে পূর্বে বহু ঐতিহাসিক মানুষজন এই অর্গানাইজেশনের সঙ্গে জড়িত, তাদের পায়ের তলায় বসেই বলতে গেলেন আমরা শিখেছি এই অর্গানাইজেশনসটা। তাদের আশীর্বাদের ধন্যই হয়েই আমরা এই অর্গানাইজেশনটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি। এখনও পর্যন্ত প্রত্যেক বছরের মতন এবছরও বহু সংখ্যক মানুষ, টোটাল 19টা টিম, রেগুলার টিম আমাদের এখানে অংশগ্রহণ করেছে। বার অ্যাসোসিয়েশনের যে টিমসগুলো আছে সেই বার অ্যাসোসিয়েশনসের টিমগুলো নিয়ে আমরা প্রত্যেকটা বারের মধ্যে নিজেদের মধ্যে যে টুর্নামেন্টটা অর্গানাইজ করি প্রতি বছর। এবারও তার অন্যতা হয়নি, এবার করছি। সেই অংশগ্রহণের মধ্যে এবার বিশেষ আকর্ষণ হচ্ছে আমাদের লেডি অ্যাডভোকেটদের ওয়ান ম্যাচ টুর্নামেন্ট, যেখানে দুই দল সবুজ এবং অরেঞ্জের ভাগে দুই দলের মধ্যে খেলা হলো। খেলার পরে এক দল বিজয়ী ঘোষণা হলেন, তার প্রাইজ তুলে দেওয়া হলো। এই যে নতুন যে উদ্যোগ, এই উদ্যোগের জন্য আমরা সাধুবাদ জানাই আমাদের বার অ্যাসোসিয়েশনের যারা উদ্যোগীরা আছেন, এবং অবশ্যই তরুণ চ্যাটার্জি, যিনি আমাদের হাইকোর্ট ক্লাবের লাইফ মেম্বার এবং সিএবির রিপ্রেজেন্টেটিভ। তার সঙ্গে সঙ্গে ধন্যবাদ জানাই আমাদের ক্লাব সেক্রেটারি অলকাশিস বন্দ্যোপাধ্যায়কে। সঙ্গে ধন্যবাদ জানাই নর্থ পয়েন্ট ডে স্কুল, দমদম এবং কন্টাই, তাদের উদ্যোগে এই সুন্দর অনুষ্ঠানটা হয়েছে। এবং অবশ্যই ধন্যবাদ প্রাপ্য পিসি চন্দ্র গ্রুপ, যাদের উদ্যোগ ছাড়া এই অনুষ্ঠানটা সফলভাবে আমরা সম্পন্ন করতে পারতাম না। আমরা আনন্দিত। আমাদের যে মহিলা মেম্বাররা ছিলেন বা উমেন্স মেম্বাররা ছিলেন আমাদের ক্লাবের, তারা মেম্বার বহুদিন ধরেই, কিন্তু তারা নিজেরা এইভাবে সক্রিয়ভাবে অংশগ্রহণ করাতে আমাদের ক্লাবের ঐতিহ্য আরও গৌরবান্বিত হলো। আমি এটুকুই বলতে পারি এবং আশা করি যে ভবিষ্যতে আমাদের এই মহিলা আইনজীবীরা আরও বেশি সংখ্যক এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবেন, কারণ আজকে সব জায়গাতেই মেয়েরা এগিয়ে যাচ্ছেন। মেয়েদের স্পোর্টসে, মেয়েদের ক্রিকেটে, মেয়েদের ফুটবলে মেয়েরা আরও বেশিভাবে এগিয়ে আসছে। আইনজীবীরা যে সমাজেরই অংশ, তারা যে কোনো রকমভাবে পিছিয়ে নয়, তারাও যে আছেন, এদের মধ্যে থেকেই আমরা হয়তো অনেক ভালো ফুটবলার বা পেতে পারি। হারিয়েছে সমরাজিৎ কাসু, জোরে হাততালি হোক সবাই মিলে। থ্যাংক ইউ সো মাচ। থাকুন মল্লিক, একটু হেল্প করবেন। তরুণ চ্যারিটি লাইফ মেম্বার এবং সিএবি আমাদের টুর্নামেন্ট প্রাইজ দিচ্ছে তরুণরা। 3 চেয়ার্স ফর our teams of 13 side. Thank you. প্রশান্ত বিশ্বাস একটু। আজকে দুর্দান্ত স্পোর্টস। আজকে আমাদের ফুটবল যে খেলাটা হলো, ইন্ট্রা বার ফুটবল কম্পিটিশন ফ্রম হাইকোর্ট ক্লাব, আমি সত্যিই খুব আনন্দিত। আর আমি খুব গর্বের সঙ্গে বলতে পারি আমাদের
তরুণ চ্যাটার্জিকে, মিস্টার তরুণ চ্যাটার্জি, থ্যাংক ইউ ফর অ্যারেঞ্জিং সাচ আ নাইস অ্যারেঞ্জমেন্ট ইন দিস পার্টিকুলার মোহামেডান স্পোর্টিং ক্লাব। আশা করি এরমভাবেই আমাদের চলবে আমাদের হাইকোর্ট ক্লাবের খেলা। এরপরেও যে খেলাগুলো হবে আমরা চাইবো আরও ভালোভাবে হোক, আরও উন্নতভাবে হোক। আর আমাদের এই যে খেলার যেই সাপোর্টটা পাচ্ছি সবসময় মিস্টার তরুণ চ্যাটার্জির কাছ থেকে, আমি আমার মন থেকে বলছি আমরা তোমায় খুব ভালোবাসি। আর আমি চাই এরপরে যে কটা হবে আমাদের খেলা আরও বড়োভাবে হবে, আরও উত্তেজিতভাবে সবাই খেলবে এই মাঠে তোমারই নাম নিয়ে। থ্যাংক ইউ মিস্টার তরুণ চ্যাটার্জি। এই প্রথমবার ক্যালকাটা হাইকোর্ট ক্লাবের ইতিহাসে পায়ে ফুটবল নিয়ে মাঠে নামলেন মহিলা আইনজীবীরা। আর পুরনো কমিটির মতন নতুন কমিটিও যেভাবে ক্লাবের উন্নয়নের ধারাকে এগিয়ে নিয়ে চলেছে তাতে যথেষ্ট উৎসাহিত খুশি আগত অতিথি থেকে শুরু করে উপস্থিত সকল আইনজীবীরা। ক্যামেরায় অভিজিৎ ঘোষের সাথে সৈয়দা সাওয়ান্তের রিপোর্ট, নিউজ বাংলা।